যুক্তরাষ্ট্রে এক ভয়াবহ শীতকালীন ঝড় দেশ জুড়ে অচল অবস্থা সৃষ্টি করেছে। টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত অঞ্চলে তুষারপাত, বরফ জমা ও প্রচণ্ড ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশটির প্রায় 50% মানুষ এই ঝড়ের সরাসরি ঝুঁকির মধ্যে রয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ক্ষয়ক্ষতির দিক থেকে এই ঝড় হ্যারিকেনের সমতুল্য হতে পারে। মধ্য-পশ্চিমে একাধিক শহরে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। তীব্র আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্র জুড়ে হাজার হাজার ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে, ফলে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। লুইজিয়ানা ও ন্যাশভিলের বিভিন্ন অনুষ্ঠান বাতিল করা হয়েছে অথবা অনলাইনে আয়োজন করা হচ্ছে। ক্যালিফোর্নিয়ার বাইরে ভ্রমণকারীদের সতর্ক থাকতে বলা হয়েছে। সম্ভাব্য জরুরি পরিস্থিতির কথা মাথায় রেখে সুপারমার্কেটগুলোতে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে ভিড় করছেন সাধারণ মানুষ। আবহাওয়াবিদদের মতে, কানাডা থেকে নেমে আসা আর্কটিক ঠান্ডা বাতাস ও মেক্সিকো উপসাগর থেকে উঠে আসা উষ্ণ ও আর্দ্র বাতাসের সংঘাতে এই শক্তিশালী ঝড়ের সৃষ্টি হয়েছে। টেক্সাস, ওকলাহোমা, ডেলাওয়ার, নিউ ইয়র্ক ও বোস্টনে প্রায় 30 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাতের আশঙ্কা রয়েছে। মিনেসোটা ও নর্থ ডাকোটার কিছু এলাকায় বাতাসের প্রভাবে অনুভূত তাপমাত্রা নেমে যেতে পারে -41 ডিগ্রি সেলসিয়াসে। বরফে গাছ, বিদ্যুৎ লাইন ভেঙে পড়ায় বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে ফেডারেল এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি সার্চ ও রেস্কিউ টিম বিপুল পরিমাণ খাদ্য, কম্বল ও জেনারেটর প্রস্তুত রেখেছে। আবহাওয়া স্বাভাবিক হলেও আগামী কয়েকদিন প্রচণ্ড ঠান্ডা ও ঝুঁকিপূর্ণ যাতায়াত পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।